পাকিস্তানি আম্পায়ার আলিমদারকে একদিন এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, স্যার, আপনি লেফটি না হয়েও সবসময় আউটের সিদ্ধান্ত কেন বাম হাতে দেন? উত্তরে আলিমদার বলেছিলেন, ডান হাতের শাহাদাত আঙুল উত্তোলন করার মানে হচ্ছে একমাত্র আল্লাহর একত্ব প্রকাশ করা। তো এই মর্যাদাপূর্ণ আঙুল দিয়ে আমি যদি কখনো ভুল সিদ্ধান্ত দেই, তাহলে সেটা শাহাদাত আঙুলের অমর্যাদা হয়ে যেতে পারে। পাক আম্পায়ার আলিমদার ক্রিকেট দুনিয়ায় যতটা নন্দিত, বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে ততটাই নিন্দিত। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণেই তিনি ছিলেন অপ্রিয় ব্যক্তি। সে বাংলাদেশের মাটিতে থেকেই কিনা আলিমদার এবার পেলেন জীবনের শেষ সংবর্ধনা। বাংলাদেশে ক্যারিয়ারের শেষ করলেন আলিমদার। এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে পরিচালনা করলেন শেষ টেস্ট ম্যাচ। বিদায় বেলায় আলিমদারকে গার্ড অফ অনার দিল টাইগাররা। মাঠে হাজির ছিল আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও। 7 এপ্রিল ছিল আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ শেষ ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে 7 উইকেটে জয় পায় বাংলাদেশ। ক্যারিয়ারের শেষ টেস্টে আলিমদার দেন দুর্দান্ত সব সিদ্ধান্ত। 8টির মধ্যে তার একটি সিদ্ধান্ত রিভিউ নিয়ে বদলানো সম্ভব হয়েছে। খেলা শেষে মাঠেই দাঁড়িয়ে যান উভয় দলের খেলোয়াড়েরা। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:30। আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষ হওয়া মাত্র দু দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আলিমদারকে প্রদান করেন গার্ড অব অনার। বোর্ডের পক্ষ থেকেও দেওয়া হয় বিশেষ সম্মাননা। তার হাতে স্মারক তুলে দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। আলিমদারের ক্যারিয়ারের শুরুটা হয় 2000 সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে। 2004 সালে এলিট প্যানেলে যুক্ত হন আলিমদার। 2 বছর আগে যুক্ত হন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে। দীর্ঘ ক্যারিয়ারে সামলেছেন 145 টেস্ট ও 225 ওয়ানডে ম্যাচ। এখন তার নামের পাশে রয়েছে 132 টেস্টে আম্পায়ারিংয়ের রেকর্ড। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে তার উপর ভরসা রাখত আইসিসি। 2006 আইসিসি ট্রফি, 2টি টি-20 বিশ্বকাপ ফাইনালেও মাঠে ছিলেন। পরিচালনা করেছেন 2007 ও 2011 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। 2009 থেকে টানা 3 বছর নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা আম্পায়ার। এত অর্জনের পরও বিতর্ক যেন পিছু ছাড়েনি তার। ক্যারিয়ারে বারবার পড়তে হয়েছে তোপের মুখে। 2015 বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। আলিমদারের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় বাংলাদেশ। সে ম্যাচের আম্পায়ারিং নিয়ে লঙ্কা কাণ্ডও ঘটে যায় ক্রিকেট বিশ্বে। আজও যা এক বাজে অধ্যায় হয়ে আছে সে ম্যাচের সিদ্ধান্তগুলো। বিতর্কিত সেই কাণ্ডের পর ফের একবার সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সেমি স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হতো। এমন ম্যাচে আবারও আলিমদারের অপকর্ম। আফগানিস্তানের বিপক্ষে লিটন দাসকে আউট দেওয়া হয়, যেই আউটটিও ছিল রীতিমতো প্রশ্নবিদ্ধ। সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় টাইগারদের। এত কিছুর পরও একটা দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি। দিন কয়েক আগেই এক বিবৃতিতে তিনি অবসরের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, এখন তার সরে যাওয়ার সময় এসেছে। এতে করে অন্য কেউ সুযোগ পাবে। প্যানেল ছাড়লেও চান আম্পায়ার হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে। পাক এই আম্পায়ারের ক্যারিয়ার অবশ্য এখানেই শেষ হয়ে যাচ্ছে না। পিসিবি চাইলে ঘরের মাঠে তিনি ম্যাচ পরিচালনা করতে পারবেন নিজ দেশের বাইরেও আম্পায়ারিং করতে। যদিও এক্ষেত্রে এলিট প্যানেলের এক ধাপ নিচে থাকতে হবে তাকে।